বাংলাদেশ তার বুকে প্রায় ৭০০-এর অধিক নদীকে ধারণ করে। বলা যেতে পারে বাংলাদেশের নদীগুলো অনেকটা জালের মতো করে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই বাংলাদেশ কখনো अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश की आर्मी का तवानाई पैदा करने वाला जंगी जहाज जो है वो किसी भी वार का रुख किस तरह से चेंज कर सकता है। बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म की एलटीसी शिप है। तो आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ তার বুকে প্রায় ৭০০-এর অধিক নদীকে ধারণ করে। বলা যেতে পারে বাংলাদেশের নদীগুলো অনেকটা জালের মতো করে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই বাংলাদেশ কখনো আক্রমণের শিকার হলে এই নদীগুলোকে ন্যাচারাল ব্লক হিসাবে ব্যবহার করা যাবে। আর নদীমাতৃক দেশ হিসাবে এই নদীগুলোকে ব্যবহার করে শক্ত প্রতিরোধ গড়ে তোলা, সেই সাথে প্রয়োজনের নদীপথে সামরিক বাহিনীর ভারী সরঞ্জামগুলো ট্রান্সপোর্ট করা বেশ চ্যালেঞ্জিং বিষয়। ঠিক এই বিষয়টিকে মাথায় রেখে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর রিভারাইন ইউনিট। যদিও এই ইউনিটটিতে অল্প পরিমাণ জলযান যুক্ত করা হয়েছে, আর এই ইউনিটের উন্নয়নে এখনো কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যাই হোক, আজ আপনাদের জানাবো এই ইউনিটে থাকা একটি জাহাজ এলসিটি শক্তি সঞ্চার নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে দেশে তৈরি এলসিটি হচ্ছে এই শক্তি সঞ্চার। দেশের অন্যতম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড এটি তৈরি করে। এর ওয়ার্কিং রোল হলো মূলত অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ার। শ্যালো ওয়াটারে চলাচলের জন্য বিশেষভাবে তৈরি এই শক্তি সঞ্চয় ক্লাস এলসিটি খুব সহজে উপকূলীয় এলাকাগুলোতে লজিস্টিক সাপ্লাইয়ের কাজ করে থাকে। আকারের হিসাবে এটির দৈর্ঘ্য ৬৮.৫ মিটার, প্রস্থ ১২ মিটার এবং গভীরতা ৩.৮ মিটার। এর সাহায্যে ট্যাঙ্ক, সাজোয়াজান, সেনা সদস্য সহ প্রয়োজনীয় রসদ নদীপথে পরিবহন করা যায়। এটি সর্বোচ্চ ৪৪০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম। এই এলসিটি একই সময়ে ৯টি ট্যাঙ্ক বা ১২টি সাজোয়াজান সাথে ১৫০ জন সেনা সদস্য নিয়ে দুটি ইঞ্জিনের সাহায্যে সর্বোচ্চ ১৮ নট গতিতে চলতে সক্ষম। তাছাড়া এর মধ্যে একটি হেলিকপ্টার ল্যান্ড করানোর মতো বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। শক্তি সঞ্চার ক্লাসের একটি ইউনিক বৈশিষ্ট্য হলো এতে কেবল সামনে পেছনে নয়, দুই পাশেও ভেহিকেল এবং ট্রুপস নামানোর ব্যবস্থা আছে। সাধারণ এলসিটিগুলোতে কেবল সামনের দিকে নামানো গেলেও এই শক্তি সঞ্চারে চারদিকেই এই সুবিধা পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট ২টি এলসিটি রয়েছে। এগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা হিসাবে দুটি ভারী মেশিন গান সংযুক্ত করা আছে। এছাড়া হাই স্পিড বোট বা টহল বোটের মাধ্যমে এর বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর বৈদ্যুতিক ব্যবস্থা হিসাবে দুটি ৫০ কিলোওয়াটের জেনারেটর ব্যবহার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাথে ৭৭০ মিলিয়ন খরচে আরও দুটি এলসিটি ক্রয়ের চুক্তি করেছে। ২০১৮ সালে সমুদ্রপথের ট্রান্সপোর্টে সক্ষম হবে এমন ৪টি এলসিটি ক্রয় করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে যেগুলো ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে, এগুলো ডেলিভারি সম্পন্ন হলে রিভারাইন ইউনিটের পরিবহন সক্ষমতাও আরও বহুলাংশে বেড়ে যাবে। ভিশন ২০৩০-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এরকম আরও ৮ থেকে ১০টি এলসিটি অপারেট করার প্রক্রিয়া চলমান রেখেছে। वीवर, ये है पावरफुल किस्म की शिप बांग्लादेश की आर्मी की। इसी तरह की बांग्लादेश की शिप की और भी ज्यादा बांग्लादेश को नीड है। बांग्लादेश की आर्मी को मजबूत बनाने के लिए और किसी भी वार, खुदा ना खास्ता अगर कोई वार होती तो इस किस्म की जो शिप है वो बांग्लादेश की आर्मी की बहुत ही ज्यादा हेल्प कर सकती है। तो डेफिनेटली बांग्लादेश इस किस्म की हेल्प और भी ज्यादा बाय करना चाहेगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।